আমার কাছে তো শুধু সাক্ষ্য আছে আমার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আর আমার একজন কুম্বর নামক আমার একজন গোলাম আছে। ওই দুজন সাক্ষী ব্যতীত আমার আর কোনো সাক্ষী নেই। আমি ওই দুজন সাক্ষীকে আনতে পারবো। তখন সূরা আল কাজি বললেন, হে আলী, আপনার যে সত্য কথা আমি জানি 100% তার মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি যে দুজন সাক্ষ্য আনতে যাচ্ছেন এই সাক্ষ্য তো গ্রহণযোগ্য হবে না। কারণ পিতার জন্য পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না। পিতার পক্ষে তো পুত্র অবশ্যই বলবে, এবং আপনার গোলাম যিনি আছেন তিনি তো আপনার পক্ষে বলবে। সেজন্য আপনার সন্তান যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, এটা ইসলাম গ্রহণ করে না। বাইরে থেকে দুইজন সাক্ষ্য আপনাকে আনতে হবে যদি আপনি আপনার জামা পেতে চান। আপনার এই জামা যদি পেতে চান, বাইরে থেকে দুজন সাক্ষী আনতে হবে। হযরত আলী বলেন, আমার তো হযরত হাসান আমার সন্তান, আর কুম্বর ব্যতীত আমার গোলাম ব্যতীত আর কোনো সাক্ষ্য আমার কাছে নাই। তখন কাজী সুরাইয়াল কিন্দি তিনি ওই জামাটা ওই জিম্মির জন্য সাব্যস্ত করে দিলেন, লিখে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাক্ষ্যের অভাবে আপনার জামা আপনি পেলেন না, কারণ ইসলামের বিচার এটাই, ইসলামের বিচার এটা। তখন কুম্বর বললেন যে ইসলাম এত চমৎকার বিচার করতে পারে সাক্ষ্যের অভাবে, এই যে লোহার শিরস্ত্রাণ এটা আমি নিজেও জানি এটা আমার না, তারপরে ইসলাম আমার পক্ষে বিচার দিয়েছে। এই ইসলামের সেই সুন্দর কোন দিন, সুন্দর কোন ধর্ম পৃথিবীতে আর একটাও থাকতে পারে না। সে বলে সে সাথে সাথে ঈমান নিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আলী, যে ইসলাম এত সুন্দর চমৎকার বিচার করতে পারে সাক্ষ্যের উপর নির্ভর করে, পুত্রের সাক্ষ্যকে বাপের জন্য গ্রহণ করে না, নিজের গোলামকে নিজের জন্য গ্রহণ করে না সাক্ষ্য হিসেবে, সেই ইসলাম এত সুন্দর, আমি সেই ইসলাম আজকে গ্রহণ করে ফেললাম। সুবহানাল্লাহ। তখন হযরত আলী বলেন, কুম্বর দেখো কি চমৎকার এই মানুষটা, এই যে কাফেরটা ইসলামের সৌন্দর্য থেকে ইসলাম গ্রহণ করে ফেলেছে। শুধু আমার শিরস্ত্রাণ নয়, আমার পাশে যে ঘোড়া আছে এই ঘোড়াও তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিম্মিকে, ওই কাফের ব্যক্তি যিনি মুসলমান হয়েছেন তাকে শিরস্ত্রাণ তো দিয়েছেন, সাথে যে ঘোড়া ছিলেন সেই ঘোড়াও তাকে দান করে ফেলেছেন। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর দেখেন, আদল ইনসাফ। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে চাকরি করতেন ওই বিচারক কাজী সুরাইয়াল কাজী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও ছিলেন ওই বিচারক। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন আরাবিকা বৌদ্ধ এলাকার মানুষ, গ্রাম্য এলাকার মানুষ থেকে একটা ঘোড়া ক্রয় করেছে। কিছু দূর যাওয়ার পর, ক্রয় করার পর, শোনার পর, এখান থেকে কিছু 1 মাইল 2 মাইল 3 মাইল যাওয়ার পর দেখা যাচ্ছে ঘোড়ার পায়ের মধ্যে সমস্যা, ঘোড়ার পায়ের মধ্যে কি আছে, সমস্যা আছে। তখন হযরত ওমর বললেন, নতুন ঘোড়া কিনলাম, এটা আমাকে ফেরত দিতে হবে, না হয় 1 ঘন্টার মধ্যে যেন সমস্যা দেখা যায়। আপনি যদি একটা হুন্ডা ক্রয় করেন, আপনি যদি 1 ঘন্টা চালান, এরপরে যদি বড় সমস্যা দেখেন, আপনি কি সেই হুন্ডা নেবেন? নেবেন না, কোনোদিন ফেরত দিতে চাইবেন। হযরত ওমর বলেন, আমি ওই মানুষকে, ওই গ্রাম্য এলাকার মানুষটাকে এই ঘোড়াটা ফেরত দিয়ে দিব, আমার টাকাগুলো নিয়ে নেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক একই ভাবে ওই মানুষের কাছে গিয়ে বললেন, তোমার ঘোড়ার মধ্যে সমস্যা আছে, আমি নেব না, আমার টাকাগুলো আমাকে ফেরত দাও, তোমার ঘোড়া তুমি নিয়ে নাও। তখন ওই মানুষ তো মানে না, ওই গ্রাম্য এলাকার মানুষ বলে, আমি নেব না। দুইজনের মাঝে একটু তর্ক বিতর্ক হওয়ার পর দুইজন সাব্যস্ত করলো, চলো আমরা সুরাইয়াল কাজী নামক একজন বিচারক আছে তার কাছে যাই। উভয়জন ওই বিচারকের কাছে গেলেন। বিচারক জিজ্ঞেস করলেন, ওমর, তুমি এই ঘোড়া যখন নিয়েছিলা তখন কি এটা আইবযুক্ত ছিল, সমস্যাগ্রস্ত ছিল? হযরত ওমর বলেন, না, তখন ভালো ছিল, এখন সমস্যা হয়েছে। ওই সুরাইয়াল কাজী বলেন, ওমর, তুমি তাহলে এই ঘোড়া ফেরত দিতে পারবে না, হয়তো যেরকম নিয়েছিল সেরকম ফেরত দিবা, অথবা তুমি এটা রেখে দিবা, কারণ তুমি নেওয়ার সময় এটা ভালো ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের এই ফয়সালা থেকে, অর্থাৎ যে বিচারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে চাকরি করে, মনে করেন আপনি একজন বিচারক, আমাদের চকরিয়া বা কক্সবাজারের কোন একজন বিচারক যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি রানিং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি বিচার করে, তাহলে তার উপর পাল্টা বেজে যাবে। হযরত ওমর রাষ্ট্রপ্রধান, কিন্তু তার আন্ডারে বিচারক তার বিরুদ্ধে ফয়সালা দেয়, এই ওমর তুমি এটা ফেরত দিতে পারবে না, কারণ এটার মধ্যে সমস্যা হয়েছে পরে। ইসলাম কত সুন্দর দেখেন। হযরত ওমর বলেন, এত চমৎকার বিচারটা আপনি করতে পেরেছেন, সাহসিকতার পরিচয় দিতে পেরেছেন, তাহলে আপনি আরো বড় পদের মধ্যে আপনি চলে যান বিচারক হিসেবে, শুধু এই ছোট এলাকার জন্য নয়। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে অনেক বড় স্টেটের বিচারক বানিয়ে দিয়েছিলেন। ইসলাম কত সুন্দর।